সময় শেষ মিস্টার সূর্যকুমারের। ভারতের টি-20 দলের অধিনায়ক আর থাকছেন না সূর্য। তার বদলে নতুন অধিনায়কের দায়িত্ব গ্রহণ শুধু সময়ের অপেক্ষা। তাহলে কে হবে ভারতের টি-20 দলের নতুন অধিনায়ক? নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। একটি প্রতিবেদন অনুযায়ী চলতি আইপিএল শেষ হওয়ার পর নির্বাচকরা যখন পরবর্তী দল গঠনের জন্য বসবেন তখনই সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত এই আইপিএলের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 খেলবে, তারপর ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ রয়েছে। ব্যাট হাতে সূর্যকুমার দীর্ঘদিন ফর্মের ধারে কাছেও নেই, ফলে নির্বাচকরা আর অপেক্ষা করবেন না। ফলে সূর্যের বদলে শ্রেয়স আইয়ারই শুধু দলে ফিরবেন না, বরং অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন তিনি। শ্রেয়স আইয়ার বিশেষ করে আইপিএলে তিনি সফল একজন অধিনায়ক। তার দক্ষতা সবাইকে অবাক করে। তার নেতৃত্বে 2024 সালে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়। তার পরের বছর পাঞ্জাবকে ফাইনালে নিয়ে যায় এবং এই বছরও শ্রেয়সের নেতৃত্বে পাঞ্জাব কিংস প্লে অফের মুখ্য দাবিদার হয়ে উঠেছে। অন্যদিকে সূর্যকুমার টি-20 বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে রান পাননি। 9টি ম্যাচে মোট 242 রান করেছিলেন এবং টি-20 বিশ্বকাপের আগেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কয়েকটি ম্যাচে কিছু রান করলেও বেশিরভাগ ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন। আমরা সবাই ভেবেছিলাম যে সূর্য হয়তো একদিন ফর্মে ফিরবেন, কিন্তু তিনি নিয়মিতভাবে ব্যর্থ হয়েছেন। ভারতীয় টি-20 দলের দায়িত্ব নেবার পর থেকে মোট 45টি ম্যাচে তিনি 932 রান করেছেন। অন্যদিকে শ্রেয়স আইয়ার বেশ ভালো ফর্মে রয়েছেন এবং ধারাবাহিকভাবে তিনি তার দলকে জিতিয়ে চলেছেন। তাই নির্বাচকরাও নীরব থাকেনি, শ্রেয়সকেই ভারতের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পক্ষে। তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অধিনায়ক হিসাবে মিস্টার সূর্যই ঠিকঠাক আছে, নাকি শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসাবে আপনি দেখতে চান? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।